নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন দুটাই মহান আল্লাহর রহমতে বহু ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমাদের বিএনপির নেতাকর্মীর মধ্যে যে 18 বছর এই যে জেল জরিমানা জুলুম অত্যাচার সহ্য করে আজকে যে এই পর্যন্ত এসেছে, এই স্বৈরাচারী সরকারের জুলুম অত্যাচার সহ্য করে এই পর্যন্ত আমরা আসছি। আসার পরে আমাদের বহু আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এই নেতাকর্মীদের উজ্জীবিত করার একটা প্রক্রিয়া করা এবং নতুন সদস্য যারা আছেন 17-18 বছরে অনেকে ভোটার হয়েছেন, ওরা আওয়ামী লীগের সময় মুখ ফুটে কথা বলতে পারতেন না, সঠিক কথা বলতে পারতেন, আইনের শাসন ছিল না, না ছিল মানুষের ভাত কাপড়ের ন্যায্য দাবি করতে পারতো না, যেটা নাকি পাঁচটি রাষ্ট্রের পরে আমরা এই স্বাধীনতা পেয়ে আমরা সবার এই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসন সহ আমাদের জননেতা মির্জা আব্বাস, জননেত্রী আফরোজা আব্বাস সহ আমাদের যত মহানগরের নেতৃবৃন্দ, আমাদের আহ্বায়ক নুরুল মজনু সাহেব এবং সদস্য সচিব তানভীর রবিন, ওদের পরিকল্পনায় এবং আমাদের মহানগরের নির্দেশনায় আমার এই 73 ওয়ার্ডের সংগ্রামী সভাপতি সোহেল আহমদ মাকসুদের নেতৃত্বে আমরা এইখানে এই আন্দোলন সংগ্রাম করেছি। করার পরে আমরা আমাদের এই দলের নেতাকর্মীদের আমাদের এই দলের মধ্যে সম্পৃক্ত করতে পারতেছি, মহান আল্লাহর কাছে শুকরিয়া। এবং সেই সম্পৃক্ত হইয়া ওনার গর্ববোধ করতেছেন এবং সবাই আত্মতৃপ্তি হিসাবে একটা স্বাদ পাচ্ছে। আমরা খুব 5টা আমাদের স্পট করছি, 5টা স্পটের মধ্যে পর্যায়ক্রমে আমরা করতেছি এবং অতি উদ্দীপনা উচ্ছ্বসিতভাবে এবং স্বচ্ছতভাবে আমাদের এখানে আইসা নিজ স্বয়ং ইচ্ছা আমাদের এখানে সদস্য হচ্ছেন, নবায়ন করতেছেন। ইনশাল্লাহ আমরা এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের যে নির্দেশনা দল থেকে দিয়েছে যে আমাদের আওয়ামী লীগের দোসররা এখানে থাকতে পারবে না, মাদক সন্ত্রাস থাকতে পারবে না, আমরা এগুলি খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমরা পুঙ্খানুভাবে আমাদের পুরো টিম নিয়ে আমাদের সম্মানিত সভাপতি, সিনিয়র সহসভাপতি, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, সহসভাপতিগণ, জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সহ আমাদের দলের নেতৃস্থানীয় নেতাকর্মীদের সহ নিয়ে আমরা যাচাই বাছাই করে করতেছি। এটা আমরা খুব সুন্দরভাবে করতেছি। আমরা ওই দিকে যথেষ্ট খেয়াল করে করতেছি যে আমাদের মধ্যে যেমন ওই দোসরদের কোনো নজর না পড়ে, ওরা যেন আমাদের সাথে না আসতে পারে, ওদের ভবিষ্যতে যেমন আমাদের এই কলঙ্কিত অবস্থা না থাকে এবং ভবিষ্যতে আমাদের দল নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় বিএনপি দল আসবেন এবং আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া নেতৃত্ব দিবেন। তার নেতৃত্বে আমরা দেশের উন্নয়ন, মানুষ ভাতের অধিকার, আইনের অধিকার এবং সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আমরা ইনশাল্লাহ এটা নিশ্চিত করব। আমাদের উপরে যে জুলুম অত্যাচার হয়েছে, আমাদের যে নেতাকর্মী যারা আছেন, আমার 73 ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমাদের সংগ্রাম সভাপতি বিএনপির 73 ওয়ার্ডের সোহেল মাকসুদ সহ আমাদের যারা আমরা নেতৃত্বাধীন আছি সহ আমরা খুবই কঠিন এবং দুঃসহ জীবনযাপন করছি। আমরা আন্দোলন সংগ্রামে এক পরিকল্পনা সব জায়গায় আমরা করছি এবং আমাদের আত্মাটা হাতে নিয়ে চলতাম যে আমরা বাড়ির থেকে বেরিয়েছি, ফিরবো কিনা মহান আল্লাহ জানে। মহান আল্লাহ আমাদের এই ডাক শুনেছে, আমাদের কষ্টের সুফল, সঠিক কষ্টের সুফল আমাদের ইনশাল্লাহ আল্লাহ দিয়েছেন এবং ওই সবার প্রচেষ্টা আন্দোলনের ফসল আমরা গড়ে তুলব।